চলো 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 চলে আসি চলে আসি। কি করবি কি করবি তুই? ধর ধর টুকু ধর 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 ধর। তো টমেটোটা নিয়ে আসলাম গাছ থেকে চুরি করে। এখন কি বানাবো টমেটোটা দিয়ে তাই ভাবছি ঝোল রান্না করব না ভাজি করব বা কি করব। তো চলো দেখাই যাক কি করা যায়। তো আজকে কুচি কুচি করে কেটে নিয়েছি টমেটোগুলো দিয়ে। আর টমেটোগুলোকে ঝাল চচ্চড়ি বানাবো, বেশি করে লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে ঝাল চচ্চড়ি বানাবো। তো চলো ঝাল চচ্চড়িটা কীভাবে বানাই আমি টমেটো দিয়ে, তো তোমরা দেখতে থাকো। তো আমি কড়াইতে দিয়ে দিলাম আগে তেল, কড়াই গরম করে তারপরে নিলাম গোটা সর্ষে, খানিকটা গোটা সর্ষে দিয়ে দিলাম আর একটা লঙ্কা, শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এর মধ্যে। তো এইবারে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে নুন দিলাম, হলুদ দিলাম, দিয়ে এখন একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তো ঢাকাতেই না এটা গলে যাবে, বেশ ভালো লাগবে। এই যে দিয়ে দিলাম ঢাকা, 10 মিনিট পরে খুলবো। এই দেখো 10 মিনিট পরে পুরো প্রায় ভাজা ভাজা হয়েই এসেছে। দেখেছো কত সুন্দর কালার এসেছে। আর এইটা না হালকা টক টক লাগে। আর শেষে কিন্তু একটু মিষ্টি দিতেই হবে, একটু চিনি দিতেই হবে। একটু চিনি না দিলে না পুরো এই যে যে স্বাদটা, নুন লঙ্কা ঝালের স্বাদটা, সেই স্বাদটার জন্য যে কোনো টক জিনিসে একটু মিষ্টি দিতেই হয়। তো দেখো প্লেটে কত লোভনীয় দেখতে লাগছে। তো এরকম ঝাল চচ্চড়ি টমেটোর কিন্তু এক থালা ভাত খাওয়া যায়। আমার তো খুব প্রিয় খুব প্রিয়। তোমরাও আমার মতো এরকম বানিয়ে খেয়ে দেখবে, যে এক থালা ভাত নিমেষে